আসসালামু আলাইকুম, আমি শিলা আক্তার তাসলিমা। মাই আইডি ইজ 2520001035। মাই প্রজেক্ট নেম ইজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটি সিম্পল পাইথন বেসড ব্যাঙ্কিং সিস্টেম যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, মানি ডিপোজিট ও উইথড্র করতে পারি, ব্যালেন্স চেক করতে পারবো, ট্রানজ্যাকশন হিস্ট্রিও দেখতে পাবো এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবো। এই প্রজেক্টটি আমি সাধারণত স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে তৈরি করেছি। এই প্রজেক্টে আমি মেইনলি বিভিন্ন মেথড ব্যবহার করেছি, যেমন ভ্যারিয়েবল, ইনপুট আউটপুট, ইফ এলস, হোয়াইল লুপ, লিস্ট ফাংশন, টাইপ কনভার্সন অ্যান্ড ফাইল হ্যান্ডেলিং ব্যবহার করেছি। এই সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করতে আমার 8টি স্টেপ ফলো করতে হয়েছে। আমি এই 8টি স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করব। স্টেপ 1, আমাদের প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। আমি প্রথমে প্রোগ্রামের টাইটেল প্রিন্ট করেছি এবং একটি এমটি লিস্ট তৈরি করেছি। স্টেপ 2তে সেভ ডাটা ফাংশন, আমি যেই নিজের নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই ডাটাগুলো আমাদের সেভ করতে হবে এবং এই সেভ করার জন্য আমি ফর লুপ মেথডটি ব্যবহার করেছি। স্টেপ 3তে হচ্ছে মেইন মেনু এবং স্টেপ 4এ ডিপোজিট মানি, অর্থাৎ আমি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি তা অপশন 1 সিলেক্টের মাধ্যমে বুঝতে পারবো। স্টেপ 5 হচ্ছে উইথড্রয়াল মানি। যদি ইউজার অপশন 2 সিলেক্ট করে আউটপুটে তখন আমরা উইথড্র মানি দেখতে পাবো। এবং স্টেপ 6এ ব্যালেন্স ও ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাবো। অপশন 3 সিলেক্ট করলে ইউজার কারেন্ট ব্যালেন্স দেখতে পাবে। এবং স্টেপ 7এ অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবো, যা অপশন 5 সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে যদি রং পাসওয়ার্ড হয় তাও দেখা যাবে। এবং স্টেপ 8এ আমরা সেভ এবং এক্সিট দেখতে পাবো। ফাইনালি ইউজার অপশন 6 সিলেক্ট করলে সেভ ডাটা ও ফাংশন কল হয়, তখন অ্যাকাউন্ট ইনফরমেশন সকল কিছু দেখা যায়। নাও আমরা আউটপুটটি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে নিজের নাম দিলাম, তারপর আমি একটি অ্যাকাউন্ট নাম্বার দিব, নিজের মন মতো একটি পাসওয়ার্ড তৈরি করলাম। ইন্টার ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আমরা অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে কত টাকা দিচ্ছি সেটা লিখলাম, আমি এখানে 5000 দিলাম, তাহলে আমাদের মেইন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। দ্বিতীয়, এখানে যদি আমরা অপশন 1 দেই তাহলে আমাদের ডিপোজিট মানি দেখা যাবে। 500 টাকা দিলে 5000 সাথে 500 যোগ হয়ে 5500 টাকা ডিপোজিট মানি দেখাচ্ছে। অপশন 2 অর্থাৎ উইথড্র মানি, এখানে আমরা 500 টাকা আবার কেটে নিলাম, তাহলে আমাদের আবার 5500 থেকে বর্তমান 500 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। চয়েস 3 অর্থাৎ ট্রানজ্যাকশন হিস্ট্রি, আমরা চয়েস 3 এবং মাধ্যমে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাবো। চয়েস 5 দিয়ে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্টের সকল ডিটেলস দেখতে পাবো। এভাবে সকল ডিটেলস আমরা দেখতে পারি।